আমরা আজকে দেখে নিব কিভাবে ঘাট কাজ করতে হয়, অর্থাৎ আমরা পুরো পিণ্ডদান কিভাবে করব সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে প্রথমে দুটো বেদি বানিয়ে নেওয়া হলো, যার দৈর্ঘ্য প্রস্থে 1 হাত 1 হাত, অর্থাৎ যিনি অগ্নিকরণ করেছেন তার 1 হাত দৈর্ঘ্যের এখানে দুটো বেদি বানিয়ে নেওয়া হলো। একটি বেদি, এই বেদিতে আমরা পিণ্ড দান করব, আর ওই বেদিতে হচ্ছে আমাদের নির্ঘির দ্বারের জন্য। তো প্রথম যে কাজটি করতে হবে, আমরা আগেই পিণ্ডটা মেখে নেব। পিণ্ডে কাঁঠালি কলা, আতপ চাল বা ভোগ চাল, ঘি দিতে হবে, মধু এবং তিল মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, দুধ দেয়া হচ্ছে। এবারে এই পিণ্ড থেকে আমরা কাক বলির জন্য কিছুটা পিণ্ড সরিয়ে রাখবো। এবার হাতটা ধুয়ে নিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে পিণ্ডদানের কাজ শুরু হবে। ডান কাঁধে উত্তরীয় রেখে এবার হাতে হস্তকুশ কুশাঙ্গুরি পরে নিয়ে আসমন শুরু হবে। প্রথমে নমো বিষ্ণু, বলো নমো মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বে কার্যেষু মাধব 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 নমস্কৃত সর্বকার্য কর্মাণি। প্রণাম করো নারায়ণকে। বেদের উত্তর থেকে দক্ষিণ দিকে যেহেতু একটি পিণ্ড হবে, তাই একটি দাগ দিয়ে নিতে হবে। এবার দাগ দেওয়ার মন্ত্র আছে, মন্ত্রটি বলো হাত জোর করে। নমো নিহবনি সর্বং যদ মেধ্য বদ বেদাশ্চ। আবার বলো নমো অপহতা অসুরা রক্ষাংসি বেদিশত। এবার একটা মোটক বাম কোমরে গুঁজতে হবে, কোমরের দিকে গোজো। ডান হাত দিয়ে এবার ওই তিল জল ছিটিয়ে দিতে হবে। বলো নমো বিষ্ণুরম সৌকালীন গোত্রায়া প্রেতায়া। এবারে এই রেখার উপরে কুশ পাততে হবে, দক্ষিণাগ্র করে কুশ পাততে হবে। এখানে পাতো, কুশের উপরে তিল দিতে হবে। মন্ত্র বলে, মন্ত্রটা বলতে হবে, মন্ত্র বলে তিল দিতে হবে। বলো নমো এইহি প্রেত সৌম্য গম্ভীরেভি নিজচ্ছ দিয়ে দাও। এবারে পিণ্ডদান হবে। ঠিক বাঁ হাতে ডান হাত সংলগ্ন করে কুশিতে জল, তাহলে পিতৃদিতে অর্থাৎ বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখান দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই জলটাও ওখানে চলে যাবে। বিষ্ণুরম সৌকালীন গোত্রায়া প্রেতায়া পিণ্ডটা পড়ে যাবে। এবার ওখান থেকে কিছুটা অন্ন নিয়ে মালার মতো করে ঘিরিয়ে দিতে হবে। এখান থেকে, হ্যাঁ এখান থেকে। বলো নমো অত্র প্রেত মাদয়স্য নমো যথা ভাগমা বৃষায়স্য। হ্যাঁ, এবার শ্বাস দিতে হবে। উত্তর মুখে শ্বাস নিয়ে সেই শ্বাসটা মায়ের মূর্তি কল্পনা করে দক্ষিণ দিকে শ্বাসটা ছাড়তে হবে। হ্যাঁ, এবার পিতৃগণকে প্রণাম। নমো বসন্তায় নমস্তভ্যং গ্রীষ্মায় চ নমো নমো বর্ষাভসা ভাগমা বিষাধি অধে। এবার ওই পিণ্ডের মধ্যে একটা মোটক, ওখানে হ্যাঁ একটু জল, এবার জল। এইবার ডান হাতে ওইটা নিতে হবে, সম্পূর্ণটা নিয়ে নিবে। জল আর একটু জল আর ইয়েটা নিতে হবে, মোটকটা জল। নমো বিষ্ণুরম সৌকালীন গোত্রায়া প্রেতায়া খ্রিষ্টতাম। এবার কোমর থেকে কুসুমোটো খুলে ফেলো। এবার হাত জোর করে নমো ব প্রেত সুষ্মায় নমো ব। মোটকের মধ্যে আমরা মেষলোম জড়িয়ে নিলাম, বেশলোম জড়িয়ে মন্ত্র বলে আমরা পিতৃতীর্থে এইভাবে সেই পিণ্ডের উপরে দেব। বলো এতদ্ধ প্রেতা বাস বিষ্ণুরম সৌকালীন গোত্রায়া প্রেতায়া
উর্না উর্না তন্তু তন্তু ময়ং ময়ং বাসৌ বাসৌ উপতিষ্ঠতাম। প্রতিষ্ঠিতাম। এবার এই পিণ্ডের মধ্যে 3 বার সতিল জলাঞ্জলি দিতে হবে মন্ত্র বলে। হ্যাঁ বলো, নমো নমো ঊর্জং ঊর্জং বহন্তির বহন্তির মৃতং মৃতং ঘৃতং ঘৃতং পয় পয় কিলাল। নির্ক্ষীর দান হবে, তার জন্য 2টো তেকাঠা বানিয়ে নিতে হবে। এই তেকাঠার উপরে একটা সরার মধ্যে দুধ, আরেকটি সরার মধ্যে জল নিয়ে এবার এই নির্ক্ষীরকে আগে পুজো করতে হবে। দুধ এবং জলের মধ্যে একটু একটু করে তিল মিশিয়ে নিতে হবে। এটা বাম হাতে স্পর্শ করে ডান হাত দিয়ে নমো নমো জল দিয়ে নমো নমো ক্ষীরায় নমো ক্ষীরায় নমো 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 নিরায় নমো। নিরায় নমো। এবার বল, নমো নমো বিষ্ণুরম সৌকালীন সৌকালীন গোত্রায়া গোত্রায়া প্রেতায়া প্রেতায়া নীরো নীরো মুপো মুপো তিষ্ঠতাম তিষ্ঠতাম নমো নমো স্নাহি। স্নাহি। এখানে 55টা গর্ত আমাদের করতে হবে। 55টা সুন্দর করে করো। হ্যাঁ, ভালো করে। গর্ত করা হলে এই 55টা গর্তে জল এবং দুধ ঢেলে দিতে হবে। জলটা দিয়ে দেবো? হ্যাঁ একটু একটু করে। হ্যাঁ দাও। এবার দুধটা ঢেলে দাও। একইভাবে। এবার হাত জোর করে বলতে হবে, নমো নমো শ্মশানানো শ্মশানানো লব্ধ হসি হসি পরিত্যক্ত স্নাত্তা স্নাত্তা ইদং ইদং পিত্তা পিত্তা স্নাত্তা পিত্তা স্নাত্তা পিত্তা সুখী ভব। সুখী ভব। নমস্কার। এবারে কাক বলি প্রদান করা হবে। এই কাক বলির জন্য আমরা আগেই পিণ্ড রেখেছিলাম। এই পিণ্ডটা পুজো করে নিয়ে এটা উৎসর্গ করতে হবে। বলো, আগে দাও, জল দাও, পাদ্য দিয়ে বলো। এতৎ পাদ্যম পাদ্যম নমো নমো যম দ্বারা যমদ্বারা অবস্থিত অবস্থিত নানা দিগ নানা দিগ দেশীয় দেশীয় বায়ুসেভ্য। বায়ুসেভ্য। বলো, নমো নমো বিষ্ণুরম বিষ্ণুরম সৌকালীন সৌকালীন গোত্রায়া গোত্রায়া প্রেতায়া। প্রেতায় বলো, নমো নমো কাকো কাকো ত্বাং ত্বাং যমদূত যমদূত হসি হসি গৃহানো। এবার ব্রাহ্মণকে দক্ষিণান্ত করা হবে, দক্ষিণা প্রদান। মহাসম্ভব যথাসম্ভব গোত্র নামে গোত্র নামে ব্রাহ্মণায়া ব্রাহ্মণায় দদামি। ওম। এবার এই উৎসর্গীকৃত কাক বলি নদীর ঘাটের কোনো উঁচু জায়গায় আমরা রেখে আসবো। এবার এখানকার যাবতীয় জিনিসপত্র আমরা সব জলে বিসর্জন দিব। এগুলো তুলে নাও সব। কুশ এবং মাটির পাত্র, কলার ঢোঙল, এগুলো ধুয়ে ধুয়ে সব নদীর তীরে রাখতে হবে। বাকি জিনিসগুলো সব নদীর জলে দিয়ে দিতে হবে। ঢোঙলগুলো আবার ধুয়ে নদীর তীরে রাখতে হবে। হ্যাঁ, এবার বেদি ভেঙে দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হবে। 2টো বেদি ভেঙে দাও। হ্যাঁ, ক্ষৌর কর্ম হচ্ছে। ক্ষৌর কর্ম শেষ হলো। এবার স্নান করে নতুন বস্ত্র পরিধান করবে। 3টি ডুব দাও পূব মুখ হয়ে। নববস্ত্র পরিধান করা হয়ে গেল। এবারে গীতা এবং সোনা স্পর্শ করে বাড়ির দিকে রওনা দিবে। ওম শান্তি।